বান্দরবানে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত। রিপোর্ট করেছেন মোহাম্মদ বাদশাহ মিয়া, দৈনিক খবর সব রকম বান্দরবান জেলা প্রতিনিধি। বান্দরবানে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 5 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বান্দরবান শহরের মেঘলা ক্যাফেতে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা এর নির্দেশনায় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন বান্দরবান শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ বাদশাহ মিয়া, কেন্দ্রীয় সহ সাংগঠনিক বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন। বান্দরবান বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের সভাপতি পায়ুকু মারমায়ের সভাপতিত্বে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ম্যাকোয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসি ত্রিপুরা, জেলার সহসভাপতি। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আকাশ, কোঅর্ডিনেটর 3 পার্বত্য চট্টগ্রাম, মহিলা মেম্বার 4 নম্বর সোয়ালুক ইউনিয়নের মহিলা মেম্বার মাসাথুই মারমা সহ বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন হলো একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। এই সংগঠন হলো মানব সেবার সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল গরিব, দুঃখী, অসহায়, স্বামী পরিত্যক্তা, অনাথ, পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করা, নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে এই ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ। বক্তারা আরও বলেন, একটি নির্বাহী কমিটির এমনভাবে কাজ করা উচিত যেন সংগঠনের প্রতিটি সদস্য মনে করে এই সংগঠনটা তার নিজের। কারণ আমি যদি প্রশ্ন করি একটি সংগঠন করে আসলে কি পাওয়া যায়, ভালো করে চিন্তা করলে কিছু আনন্দময় স্মৃতি ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না। এই সংগঠন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকলের জন্য কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কোয়াইসাঙ্গু মারমা সভাপতি ও রোজালিন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন বান্দরবান শাখার 25 বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।